সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব একটি অদ্ভুত মুদ্রার সম্পর্কে, যা দেখে মনে হবে এটি একটি বিশাল গোলাকার পাথর। এই পাথরটি দেখতে যেমন বড়, তেমনি এর ওজনও কয়েক টন। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো এটি আসলেই টাকা, এবং আজও এই মুদ্রাটি ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এটি হচ্ছে ইয়াপ দ্বীপের রাই স্টোন। আজকের ভিডিওতে আমরা জানব ইয়াপ দ্বীপের রাই স্টোন কীভাবে পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রা হয়ে উঠল এবং কিভাবে এটি আজও ব্যবহার হচ্ছে। তো চলুন গল্পের মূল অংশে চলে যাই। ইয়াপ দ্বীপ প্রশান্ত মহাসাগর পশ্চিমে অবস্থিত মাইক্রোনেশিয়ার একটি ছোট্ট দ্বীপ। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার একটি অংশ, যেখানে মানুষ দীর্ঘদিন ধরে রাইস্টোন নামের একটি বিশেষ পাথরকে মুদ্রা হিসেবে ব্যবহার করে আসছে। এই রাইস্টোন দেখতে বিশাল গোলাকার চাকতির মতো, মাঝে একটি ছিদ্র থাকে যাতে কাঠ ঢুকিয়ে এটি বহন করা যায়। তবে সবচেয়ে মজার বিষয় হলো এই পাথর ইয়াপ দ্বীপে পাওয়া যায় না। তাহলে এটি কোথা থেকে এলো, এবং প্রশ্ন হলো রাইস্টোন কিভাবে তৈরি ও আনা হতো। চলুন জেনে নেই। ইয়াপ দ্বীপের মানুষ এই বিশাল পাথরগুলো প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত পালাও দ্বীপ থেকে সংগ্রহ করত। প্রাচীনকালে এই বিশাল রাইস্টোন বানাতে তারা পালাও দ্বীপ থেকে পাথর কেটে বিশাল চাকতির আকার দিত এবং তারপর কাঠের দণ্ড ঢুকিয়ে একে টেনে নিয়ে যেত। কিন্তু আসল চ্যালেঞ্জ ছিল এগুলো সমুদ্র পথে ইয়াপ দ্বীপে নিয়ে আসা। ছোট্ট ছোট নৌকা এই বিশাল পাথর বহন করতে আনতে গিয়ে অনেকেই হারিয়ে যেতেন। ফলে যত বেশি ঝুঁকি নিয়ে পাথর আনা হতো সেটি তত মূল্যবান মনে করা হতো। এখন প্রশ্ন হলো, এত বড় পাথর দিয়ে আদৌ লেনদেন করা যেত কিভাবে? আসুন জেনে নেই। আসলে ইয়াপ দ্বীপের মানুষ এই পাথরগুলোকে সরানোর কোনো দরকারই পড়তো না। যদি কেউ কোনো জমি বা সম্পদ বিক্রি করত, তাহলে শুধুমাত্র ঘোষণা দিলেই হতো যে এই পাথরটি এখন থেকে আমার নয়, এটি অমুক ব্যক্তির। সবার বিশ্বাস এতটাই শক্তিশালী ছিল যে পাথরটি যদি এক জায়গায় পড়ে থাকতো তবুও তার মালিকানা বদলে যেত। এমনকি যদি কোনো রাইস্টোন দুর্ঘটনাবশত সমুদ্রে হারিয়ে যেত, তবুও লোকেরা জানতো যে সেটির মালিক কে। আধুনিক সময়ের রাইস্টোন। আজকের দিনে ইয়াপ দ্বীপের মানুষেরা আধুনিক ব্যাংকিং ও আমেরিকান ডলার ব্যবহার করে। তবে রাইস্টোনের মালিকানা বদল এখনও বিশেষ অনুষ্ঠানে বা ঐতিহ্য হিসেবে দেখা যায়। বিস্ময়কর বিষয় হলো এটি আধুনিক ডিজিটাল মুদ্রার মতোই। যেমন ব্যাংকে টাকা থাকলেও আমরা আসলে সেই টাকা হাতে পাই না, কিন্তু লেনদেন করি। এমনকি ক্রিপ্টোকারেন্সির মতো সেখানে কেবল মালিকানা বদল হয়, কিন্তু আসল কয়েন কোথাও যায় না। এই চমৎকার ইতিহাস আমাদের শেখায় যে মূল্য কেবল শারীরিক রূপের উপর নির্ভরশীল নয়, বরং তার সামাজিক ও অর্থনৈতিক বিশ্বাসের উপরও নির্ভর করে। রাইস্টোনের মতো অদ্ভুত মুদ্রা সিস্টেম উদাহরণ এটি প্রমাণ করে যে আধুনিক অর্থনীতিতেও কখনো কখনো আমাদের সত্যিকারের অর্থের ধারণা শুধু এক ধারণা বা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর নতুন নতুন রহস্য জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।